ইনফরমেশন কোয়েশ্চেন বা যেটাকে আমরা অনেক ইংরেজিতে WH কোয়েশ্চেন্স বলি, সাধারণত WH দিয়ে শুরু হয় এরকম অনেকগুলো শব্দ দিয়ে এই প্রশ্নগুলো করা হয়। শুধুমাত্র WH না, একটা শব্দ আছে যেটা H দিয়ে শুরু হয়। আমরা এখন শব্দের যে লিস্টটা আছে সেটা পড়ে শোনাবো। হোয়াট, হু, ওয়েন, ওয়্যার, ওয়াই, হুইচ, হুজ, হুম, হাউ। অর্থাৎ WH দিয়ে আমরা অনেকগুলি শব্দ শুনলাম, লাস্টে H দিয়ে শুরু হয় এরকম একটা শব্দ শুনলাম। আমরা যদি লিস্টটা খেয়াল করি, কি, কেন, কিভাবে, কোথায়, কাকে, কে, এইগুলো হচ্ছে ইনফরমেশন কোয়েশ্চেনের এক একটা প্যাটার্ন, এবং এগুলোর উত্তরে কখন আপনি হ্যাঁ বা না বলতে পারবেন না। এগুলোর উত্তরে আপনাকে কোনো একটা তথ্য দিতে হবে, কারো নাম বলতে হবে, কোনো জায়গার নাম বলতে হবে, কোনো পদ্ধতি বর্ণনা করতে হবে। এটাই হচ্ছে এই প্রশ্নগুলো করবার পদ্ধতি। এই ভিডিওতে আমরা হোয়াট যে শব্দটি রয়েছে সেই শব্দটি নিয়ে একটু কথা বলবো, এবং হোয়াট শব্দটি দিয়ে কী ধরনের প্রশ্ন ফর্ম করা যায় এবং কীভাবে ফর্ম করা যায় সেটা নিয়ে কথা বলবো। হোয়াট শব্দটি নিয়ে যদি একটু চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারবো যে হোয়াট শব্দটি কখনো কখনো বাক্যের সাবজেক্ট হয়, আবার কখনো কখনো বাক্যের অবজেক্ট হয়। অর্থাৎ হোয়াট দিয়ে আমরা যখন প্রশ্ন করি সেই প্রশ্নের উত্তরটা কখনো কখনো সাবজেক্ট স্থানীয় হয়, আবার কখনো কখনো অবজেক্ট স্থানীয় হয়, এবং সেই উত্তরটা সাবজেক্ট হবে না অবজেক্ট হবে তার উপরে নির্ভর করে আমরা হোয়াট জনিত যে বাক্যগুলো, হোয়াট সংক্রান্ত যে বাক্যগুলো রয়েছে সেই বাক্যগুলো গঠন করব। আগে এক্সাম্পল, তারপরে নিয়ম। আমরা যদি জিজ্ঞেস করি হোয়াট হ্যাপেন্ড, আমি যদি জিজ্ঞেস করি হোয়াট হ্যাপেন্ড, আপনি বললেন যে আ মার্ডার হ্যাপেন্ড। এখানটাতে কি হয়েছে? আ মার্ডার হ্যাপেন্ড। বাক্যের সাবজেক্ট কে? আ মার্ডার। এইখানটাতে এই জাতীয় বাক্যগুলোতে যদি হোয়াটের উত্তরে যে কথাটি আপনি বলছেন সেটা যদি বাক্যের সাবজেক্ট হয় তাহলে এই বাক্যটা গঠন করা খুবই সহজ। আপনি শুধুমাত্র আ মার্ডারের জায়গায় যদি হোয়াট বসিয়ে দেন তাহলেই আমার প্রশ্ন হয়ে গিয়েছে হোয়াট হ্যাপেন্ড, আ মার্ডার হ্যাপেন্ড। তাহলে আমি যদি উল্টো করে চিন্তা করি, আ মার্ডার হ্যাপেন্ডকে যদি আমি কোয়েশ্চেনে রূপান্তর করতে চাই, কী করতে হবে? আ মার্ডারের জায়গায় জাস্ট হোয়াট শব্দটি বসিয়ে দিতে হবে। আমি জিজ্ঞেস করলাম হোয়াট কজড দিস, বা জিজ্ঞেস করলাম হোয়াট কজড গ্লোবাল ওয়ার্মিং। হোয়াট কজড গ্লোবাল ওয়ার্মিং, আপনি বলতে পারেন যে এক্সেসিভ ইউসেজ অফ পেট্রোলিয়াম কজড গ্লোবাল ওয়ার্মিং। এক্সেসিভ ইউসেজ অফ পেট্রোলিয়াম, গ্লোবাল ওয়ার্মিং। সাবজেক্ট কি? এক্সেসিভ ইউসেজ অফ পেট্রোলিয়াম। আপনি এখন এক্সেসিভ ইউসেজ অফ পেট্রোলিয়াম কথাটিকে জাস্ট সরিয়ে দিয়ে যদি হোয়াট কথাটি বসিয়ে দেন, হোয়াট কজ গ্লোবাল ওয়ার্মিং, তাহলেই হয়ে যাচ্ছে। অর্থাৎ জাস্ট সাবজেক্টটাকে সরিয়ে দিয়ে হোয়াট বসিয়ে দিলেই এই জাতীয় বাক্যগুলো গঠন করা যায়। আমি যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ ইউর প্রবলেম, আপনি বলতে পারেন যে পভার্টি ইজ মাই প্রবলেম। এই যে বললেন আপনি পভার্টি ইজ মাই প্রবলেম, পভার্টিকে সরিয়ে দিয়ে আপনি যদি হোয়াট বসিয়ে দেন তাহলেই আপনার যে প্রশ্নটি তৈরি হয়ে যাচ্ছে। আমি যদি হোয়াটকে এবার একটু অবজেক্ট আকারে চিন্তা করি, হোয়াট এর উত্তরে কখনো কখনো অবজেক্টও আসতে পারে। যেমন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি হোয়াট হ্যাভ ইউ ডান, হোয়াট হ্যাভ ইউ ডান, আমি এটার স্ট্রাকচারটা একটু পরে বলছি, আগে উত্তরটা নিয়ে চিন্তা করুন। হোয়াট হ্যাভ ইউ ডানের উত্তরে যদি আপনি বলেন যে আই হ্যাভ ডান সোশ্যাল ওয়ার্ক, আমি সামাজিক কর্মকাণ্ড করেছি, আই হ্যাভ ডান সোশ্যাল ওয়ার্ক, এখানটাতে হোয়াটের উত্তর কি? সোশ্যাল ওয়ার্ক। আই হ্যাভ ডান সোশ্যাল ওয়ার্ক, এই বাক্যটিতে সোশ্যাল ওয়ার্ক কথাটি কি সাবজেক্ট না অবজেক্ট? অবজেক্ট। এবং ঠিক সেই কারণটিতে বাক্যের স্ট্রাকচারটা একটু অন্যরকম, আগেরটার মতো না কিন্তু। হ্যাঁ, আই হ্যাভ ডান সোশ্যাল ওয়ার্কের জায়গায় আপনি কিন্তু প্রশ্ন করতে পারবেন না যে ইউ হ্যাভ ডান হোয়াট। ইউ হ্যাভ ডান হোয়াট এখানটাতে বলা যাবে না, এখানটাতে বলতে হবে হোয়াট হ্যাভ ইউ ডান। আচ্ছা, তাহলে আমরা একটু স্ট্রাকচারটা নিয়ে চিন্তা করি। এখানটাতে মূল বাক্যটা হচ্ছে হোয়াট হ্যাভ ইউ ডান। এখানটাতে আমরা যদি এটার উত্তর চিন্তা করি তাহলে আসবে আই হ্যাভ ডান সোশ্যাল ওয়ার্ক। আমরা যদি এই অ্যাসার্টিভ বাক্যটা থেকে প্রশ্নে ফেরত যাবার চেষ্টা করি তাহলে ব্যাপারটা কেমন হয়? আমরা বলছি যে আই হ্যাভ ডান সোশ্যাল ওয়ার্ক, এখানটাতে হ্যাভ ডান এইটাই হচ্ছে আমাদের ভার্ব। এই ভার্বটিকে আমাদেরকে একটু উল্টিয়ে ব্যবহার করতে হবে। কিভাবে করে? সবার আগে অবশ্যই আসবে হোয়াট। হোয়াট হ্যাভ ইউ ডান, অর্থাৎ অক্সিলিয়ারি যে ভার্বটুকু রয়েছে, ভার্বের যে অক্সিলিয়ারি অংশটুকু আছে সেটাকে কি সামনে নিয়ে আসতে হবে। আমরা কিন্তু এই ধরনের প্রশ্নবোধক বাক্যগুলো এর আগেও দেখেছি যেখানটাতে অক্সিলিয়ারিটা সামনে চলে আসে একটুখানি। এখানটাতে তাই হচ্ছে হোয়াট হ্যাভ এবং তারপরে আসছে আমার সাবজেক্ট হোয়াট হ্যাভ ইউ ডান, লাস্টে আসছে আমার প্রিন্সিপাল ভার্বটি। অর্থাৎ লক্ষ্য করতে পারছি সবার আগে হোয়াটটি আসছে,
তারপরে আমার যে অক্সিলিয়ারি ভার্বের অংশটুকু রয়েছে সেটা আসছে, তারপরে সাবজেক্ট আসে এবং লাস্টে প্রিন্সিপাল ভার্বটি আসছে। আমাদের এরকম আরও অনেক এক্সাম্পল প্র্যাকটিস করতে হবে। যদি আমি আপনাকে জিজ্ঞেস করি হোয়াট ডিড ইউ ইট, হোয়াট ডিড ইউ ইট, লক্ষ্য করবেন যে এইখানটাতে আমি যদি উত্তর করতে চাই যে আই এইট রাইস, আই এইট রাইস, এখন আপনি বলতে পারেন ভাই এইখানটাতে তো কোনো অক্সিলারি ভার্বই নাই, এখানে তো প্রিন্সিপাল ভার্ব আছে শুধু, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা এই যে এইট কথাটি আছে এটাকে যদি আমরা একটু ভাঙলেই কিন্তু আমরা একটা অক্সিলারি ভার্ব তৈরি করতে পারবো। এইট মানে কি? এইট মানে হচ্ছে ইটের পাস্ট ফর্ম। তাহলে আমরা যদি বলি যে ডিড ইট, তাহলে কি পাস্ট হয়ে যাচ্ছে না? আমরা এইটকে ভাঙলে কি পাই? আমরা পাই ডিড ইট, তাই তো? যে কোনো পাস্ট ফর্মের ভার্বকে যদি আপনি ভাঙতে যান তাহলে কিন্তু আপনি এরকম একটা ফর্ম পাবেন। যেমন আপনি এইটকে যদি ভাঙতে যান আপনি পাবেন ডিড ইট। আপনি যদি প্লেটকে ভাঙতে যান আপনি পাবেন ডিড প্লে। অর্থাৎ পাস্ট ফর্মের এই শব্দগুলোকে আপনি মনের মধ্যে একটু ভেঙে নিতে পারেন। এগেন আপনি কিন্তু বাক্য লেখার সময় কখনো বলবেন না হি ডিড প্লে, না, আপনি বলবেন হি প্লেড। হি ডিড ইট বলবেন না, আপনি বলবেন হি এইট। কিন্তু মাথার মধ্যে যখন চিন্তা করবেন যে এইট শব্দটা কোত্থেকে আসলো, এটা আসলে এসছে ডিড ইটকে আমরা একসাথে জোড়া লাগিয়ে এইট বানিয়ে দিয়েছি। কেন বলছিলাম এই কথাটা? যদি আপনি হোয়াট দিয়ে বাক্য গঠন করতে যান সেক্ষেত্রে আপনার এই টেকনিকটা কাজে লাগাতে হবে। আমি বলছিলাম হোয়াট ডিড হি ইট, এই বাক্যটা আমরা কীভাবে করে পেয়েছি? আমি যদি বলি হি এইট রাইস, সেখানটাতে আমরা এইটটাকে ভেঙে ডিড ইট বানিয়েছি প্রথমে, হি ডিড ইট রাইস। এইবার আমি যদি প্রশ্ন করতে চাই তাহলে আমি কিভাবে করে করতে পারবো? হোয়াট ডিড হি ইট, অর্থাৎ হোয়াট সবার আগে আসছে, তারপরে ভার্বের যে অক্সিলিয়ারি অংশটুকু আছে ডিড সেটা আসছে, তারপরে সাবজেক্ট আসছে এবং লাস্টে গিয়ে আমার যে প্রিন্সিপাল ভার্বটি রয়েছে সেটি আসছে, হোয়াট ডিড হি ইট। এরকম যত বেশি বাক্য আপনি প্র্যাকটিস করবেন হোয়াটের ব্যবহার আপনার জন্য ততই সহজ হবে।